sisters and brothers of America. It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the mother of all religions. And I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহারে। জয় স্বামীজি, জয় যুগনায়ক বিবেকানন্দ, বীর বীরেশ্বর বিবেকানন্দ, যুগাচার্য বিবেকানন্দ। ওনাকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজ এই যুব দিবস বিধিচন্দ্রপুর সার্বজনীন দুর্গোৎসবের কমিটির সদস্যবৃন্দ, সহযোগিতায় এলাকার ছোট ছোট ভাইয়েরা, আরো আমাদের সহকর্মী সকলকে আমার স্নেহ ভালোবাসা ও প্রণাম জানাই। এখানে উপস্থিত শ্রদ্ধালু ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ, বৃদ্ধজন সকলকে আমার প্রণাম জানাই। আমরা এই যে দিনটা পালন করছি যুব দিবস বলতে যেটা আমরা বুঝবো, যুবক মানে ব্যাপারটা যেন মনে হয় একটা বয়সের নির্ধারিত থাকে, তাকে বলা হয় যুবক। যেমন 18-র পর থেকে যেটা আমরা, যখন আমাদের মধ্যে একটা অদম্য শক্তি কাজ করে বা যে কোনো কাজ আমরা অনায়াসে করে ফেলতে পারি, সেই যুবকটাকে আমরা ভাবি যে এটাই আমরা যুবক। কিন্তু একদমই এটা ভুল। স্বামীজি বুঝিয়েছেন যুবক একটা গুণ, যেটা মানুষ 70, 75, 80 বছর বয়স হয়ে গেলেও তার মধ্যে একটা মনের একাগ্রতা, মনের জোর বা কাজ করার শক্তি, ক্ষমতা, অদম্য বিশ্বাস। যুবক শুধু বয়সের ক্ষেত্রে হয় না, যুবক একটা গুণ, বিশেষ গুণ। আবার কিছু কিছু সময় দেখা যায় মানে অল্প বয়সী ছেলেরাও বৃদ্ধের মতো আচরণ, মানে তাদের মধ্যে জড়তা ভাব, আচরণ বলাটা ভুল হবে। বৃদ্ধরা যেমন বয়সের ক্ষেত্রে শরীর কমজোর হয়ে যায়, সেই রকম যুবকেরাও পরিণত হয়ে যায়। কিন্তু স্বামীজি এই জিনিসটা একদম পছন্দই করতেন না। গেট টু দ্য এনি প্রবলেম, গেট টু দ্য এনি সিচুয়েশন, সবেতে আমরা রাজি। এনকারেজ মেন্টালিটি একদম উনি পছন্দ করতেন না। তিনি চাইতেন শক্ত সামর্থ্য, সত্যনিষ্ঠ, নিজেকে জানো, নিজেকে বোঝো। আমরা কিসের জন্য এই পৃথিবীতে এসেছি? আমরা সত্যের সন্ধান করব, সত্য কাজ করব, সৎপথে এগিয়ে যাব। লক্ষ্য না পর্যন্ত আমরা পৌঁছানো না পর্যন্ত আমরা থেমে থাকব। শ্রীমদ্ ভগবদ গীতায় কুরুক্ষেত্র রণভূমিতে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে জ্ঞান প্রদান করছেন, গীতার জ্ঞান, অমৃত জ্ঞান যখন প্রদান করছেন, অর্জুন তখন কাতর, শোকে কাতর। আমি কিভাবে এই পরিস্থিতিটাকে আমি ম্যানেজ করে বা আমি এগিয়ে চলে যাব, আমি কি করে আমি এই জিনিসটাকে আমি পার করব, শোকে কাতর। সেই পরিস্থিতিতে সে ভাবতেই পারছে না যে আমি কিভাবে অস্ত্র চালনা করব, ধনুর কি করে ধরবো। তখন শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে তোমাকে তো অস্ত্র ধরতেই হবে, না হলে তুমি শেষ হয়ে যাবে, সৃষ্টির রচনা হবে না ভালো করে, অধর্মের ভরে যাবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে। কিন্তু অর্জুন নিরুপায়, কাতর, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে উনি অস্ত্র ধরতে পারবেন না, এইদিকে গোবিন্দের কথাও অমান্য করতেও পারবেন না। যখন জ্ঞান প্রদান করছেন শ্রীকৃষ্ণ এইভাবেই বুঝিয়েছিলেন, কৈবল্যম মাসমগম, তুমি কা পুরুষতা দূর করো, নৈতত্র তত উপদ্রতে, তুমি এটা পারো না। ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলম, ক্ষুদ্র হৃদয় তোমাকে দুর্বল করে দিচ্ছে। তৎ উৎকৃষ্ট পরন্ত, তুমি যুদ্ধের জন্য এগিয়ে যাও, উদ্ধত হও। কা পুরুষতা মানুষকে দুর্বল করে দেয়। কা পুরুষ মানে এরকম নয় যে আমি কারো সঙ্গে ঝগড়া অশান্তির জন্য এগিয়ে গিয়ে তার সঙ্গে আমি বীরত্ব দেখাবো। যে কোনো কর্মে আমরা ছোটোর থেকে বড় হতে হতে আমরা যে সত্যনিষ্ঠ কর্ম করতে করতে আমরা যে সত্যের পথে এগোবো, সেই রকমকে স্বামীজি বা গীতা পড়ে উনি যেটা অনুভব করেছেন আমাদেরকে বোঝাচ্ছেন। কিন্তু গীতাতে স্বয়ং ভগবান তো এইভাবেই বুঝিয়েছেন, কা পুরুষতা দূর করো, সত্যের পথে এগিয়ে চলো, সৎকর্ম করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই 8 হাত কাপড় পরা ওই বুড়োটা, স্বামীজি যখন ধ্যানস্থ অবস্থায় নিজেকে যখন
গড়ছেন, ধ্যান করছেন, নিজেকে গড়ছেন, মহাশক্তির সঞ্চার ওনার মধ্যে ঘটতে চলেছে। ওই আঠাত কাপড় পরা বুড়োটা একটা বইয়ে পড়তে পড়তে মজাও লাগে, ঠাকুরের প্রতি বিশাল ভক্তি একটা মনে হয়। সত্যি ঠাকুর কি না করে গেছেন, সংসারে থেকে সন্ন্যাসী হয়েও গৃহস্থ জীবন কি করে পালন করতে হয় উনি দেখিয়ে দিয়ে গেছেন। স্বামীজি চেয়েছিলেন যে মহাসমাধিতে আমি ডুবে থাকতে চাই, ঠাকুর আশীর্বাদ করে বললেন এই রকম, কেন রে তুই বট গাছ হবি, তোর ডালে এসে কত পাখিরা বসবে, মলত্যাগ করলেও কোনো যায় আসে না, তোর উপর ভর করে অন্য পরজীবী উদ্ভিদ গড়ে উঠবে, কত কিছু ঝড় ঝঙ্কা যাবে, কিন্তু বটগাছ বটগাছই হয়, তোকে সেই রকম ভাবে মাথা তুলে দাঁড়াতে হবে। কিন্তু সেটাই হলো। স্বামীজির যে মনের শক্তি, মনের অফুরন্ত জোর আর নিজের বিবেক চেতনাকে জাগিয়ে তুলে তিনি স্বয়ং বিবেকানন্দে পরিণত হয়ে তিনি বেদান্ত শিক্ষা বিস্তার, বেদান্ত দর্শন থেকে শুরু করে সমস্ত রকম রাজযোগ কর্মযোগ উনি দেখিয়ে দিয়ে গেছেন। যাই হোক, আমরা কিছু পারি বা না পারি, এটুকু অন্তত নিজেরা চেষ্টা করলে অবশ্যই, মানুষ যে অভ্যাসের দাস, সব কিছুই সম্ভব। স্বামীজিকে আমরা যদি ভালোবাসতে পারি, স্বামীজির পথ অনুসরণ করতে পারি, আস্তে আস্তে আমরা মানসিক পরিবর্তন পাবো, দৈনন্দিন জীবনে চলার পথের আমরা নতুন লক্ষ্য পাবো, দেশপ্রেম আমরা ভালো করে জাগাতে পারবো। যে কোনো জিনিস, আমরা যদি কোনো জিনিসটা খেতে ভালোবাসি, সেই জিনিসটা খেতে থাকলে আরো আগ্রহ বাড়ে, খেলতে খেলতে খেলার আগ্রহ বাড়ে। ঠিক সেই রকম কোনো জিনিসকে আমি ভালোবাসতে তার প্রতি যদি আমি ভালোবাসাটা আমি বাড়াতে পারি, উনিও 10 পা এগিয়ে আসবেন। ঠাকুরের জন্য আমি যদি 10 পা এগিয়ে যাই, ঠাকুর আরো 12 পা এগিয়ে আসবেন। ঠিক সেই রকম আজ এই বিবেক উৎসব অত্যন্ত সুন্দর করে আমাদের এলাকার সমস্ত ছেলেরা, আমাদের দুর্গাপুজো কমিটির সদস্যবৃন্দ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতি বছরের ন্যায়। এইখানে কিছু সংখ্যক শিশুদের বই, পেন বা কিছু সামগ্রী আমরা ব্যবস্থা করেছি। চেষ্টা করব পরবর্তী দিনগুলো আমরা সুন্দর করে এই দিনটা পালন করার জন্য। আর এই পবিত্র ভূমিতে একটা যে চিত্র কলা হাতের প্রদর্শন দেখানো হয়েছে, আমাদেরই বাড়ির মেয়ে, অত্যন্ত সুন্দর হাতের কলা, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আগামী দিন আরো কিছু ওর থেকে আমরা আশা করব। আমার বিবেক সোনা গ্রুপের কিছু সংখ্যক ছেলেরা যারা কয়েকদিন ধরে পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠানটাকে আরো সুন্দর করার জন্য উঠে পড়ে কাজ করেছে, তাদেরকেও আমার স্নেহের আন্তরিক ভালোবাসা জানাই। সকলে ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। নমঃ পার্বতী পতায়ে হর হর মহাদেব শম্ভু। জয় শম্ভুনাথ, জয় ঠাকুর, জয় মা। আমাদের পার্শ্ববর্তী গ্রামে বাসিন্দা সুব্রত চক্রবর্তী, আমি ওনাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার আপনাদের প্রত্যেকেই যারা উপস্থিত হয়েছে। ছেলে ভালো তুই। সর্বোপরি বলবো যে এই শম্ভুনাথ তলায় যে বন্ধু বা যে বন্ধুবর্গ আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাকে এবং তাদেরকে নত মস্তকে প্রণিত জানাচ্ছি। সবচেয়ে একটি বড় কথা, এগিয়ে যেতে পারি তাহলে আমাদের ঈশ্বর সেবা হবে। তাই এই মানব সেবা আর ঈশ্বর সেবা দুটো সেবাকে নিয়ে এগিয়ে নিয়ে যে আমাদের আজকের কর্মসূচি, সেই কর্মসূচি সার্থক হবে। এবং অবশ্যই যার কথা না বললে হয়তো বলা কম হবে, আমরা একসাথেই ছিলাম, আমাদের ব্যাচমেট ক্লাসমেট প্রসেনজিৎ মাল, যার ঐকান্তিক উদ্যোগে এই কর্মসূচি গত বছর থেকে চলছে। আশা করি আগামী দিন উত্তর এর শ্রীবৃদ্ধি পাবে এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় আমার এলাকার সমস্ত যুব পুরুষের কথা, মানবের কথা যেন প্রত্যেকটা যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে।